মাত্র 10 টাকা তোমার বান দিয়ে বানিয়ে ফেলাম এমন একটি বার্গার, তাও আবার বাসায়। মানে আমার এগুলো একটু পুড়ে গেছে, আমি অসতর্ক ছিলাম। তোমরাও বানায় ফেলতে পারবা। না না না, পোড়া বার্গার না, ভালো বার্গার বানাতে পারবো। তো এই জন্য নিয়ে নেবো হচ্ছে রুটি 10 টাকা। তোমার রুটি আমি নিয়েছি 4টা। আর এখানে হচ্ছে আমি চিকেন ফ্রাই করছিলাম, 2 পিস ছিল সেই চিকেন ফ্রাই। তো প্রথমে এখন এগুলার হচ্ছে গিয়ে অপারেশন চালাইতেছি পেটের ভিতরে, ওদেরকে সার্জারি করে নেব। কিন্তু এগুলো তো মারার সার্জারি করতে পারতেছি না, পেট কাটতে এত কষ্ট হইতেছিল। পরে আমি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, বুঝছো? এই যেভাবে করে ছিঁড়ে ছিঁড়ে নেবার। তো প্রত্যেকটারই অপারেশন সাকসেসফুল। আমি 4টার পেটি কেটে নিচ্ছি খুব সুন্দর করে। এখন কাটবো হচ্ছে গিয়ে আমার তৈরি করার চিকেন ফ্রাইগুলো। মানে কি বলবো, চিকেন ফ্রাই দেখা মানে মনের ভিতরে খালি বার্গার বার্গার করতেছিল। আর যাই হোক, এখন বার্গার বানানোর জন্য এগুলো ভালো করে কাট করে নিতেছি। বাট আমি কাটতে পারি না, দেখে এটা কি করছি, অফ ক্যামেরা বডি দেওয়ার দায়িত্ব নিয়েছি। এখন হচ্ছে গিয়ে আমার পাশে মিওনিজ নাই। আর এখন মিওনিজ বানানোর মতো তেলও আমার শরীরের নাই। চাক্কা মিওনিজ না থাকলে কি হয়েছে, চিজ আছে, আজকে ওভারলোডেড চিজি বার্গার বানাম, সমস্যা আছে। তো প্রথমে ওই রুটি দিয়ে কি করছি, সস দিয়ে মোড়াই নিচ্ছি, মানে ভালো করে মাখাই নিছে। মাখা তারপর বেশি প্রায় চিকেন দিয়ে একটা টমেটো দিছি, পেঁয়াজ দিয়ে, কারণ পেঁয়াজের কিন্তু ভালো লাগে না। আর ওভারলোড করে খিদে দিছি, চিজ দিয়ে দিছি। এবার দিছি ঠাস করে চুলা জ্বালা দিয়া একদম নিভু নিভু আছে এইটিরে একদম গরম করে নিছি। একদম দেখো কি পারফেক্ট হয়েছে। কিন্তু পরের 2টা দেখুন পুরো পুড়ে গেছে। তোমরা এরকম মজা